আজকে একদম সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তুমি একটু প্রিয়াঙ্কাস ব্লগ। তো সকাল সকাল ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। কিছুদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পরে আকাশটা এত ঝলমলে রোদ দেখে আমার খুব ভালো লাগছিল। তারপরে বোনকে বললাম একটু ম্যাগি বানিয়ে দে, কারণ আমি রান্না করছিলাম। রান্না করার পর আমার আর সাত সকালবেলা খেতে ইচ্ছা করে না, ম্যাগি খেয়ে নিলাম। দুপুরের দিকে এই মাছের তেল দিয়ে ভাত খেয়েছি। দুপুর বলতে ওই ধরো 12টা। তাছাড়া যা যা কাজ করেছি সবসময় ক্যামেরা অন করা সম্ভব হয় না। ফ্রিজে কিছু চকলেট ছিল, সেগুলোই বসে বসে গিলছিলাম, আর কিছুই না। মানে খাচ্ছিলাম বলাটা ভুল, একটু পর পরে যদি খাই সেটাকে খাওয়ার থেকে গেলা বেশি বলে। যাই হোক, তারপরে এখানে আমাদের পাট চলে এসছে। সেই পাট মানে শুকনো পাটগুলো এসছে, সেগুলো এখানে নামানো হচ্ছে। যেহেতু মাঠের থেকে বাবা পাঠিয়ে দিল ভ্যানে করে, তো সেই কারণে উনি নামিয়ে রাখছে, আমি দেখছিলাম। তারপরে বোনকে বলেছিলাম একটু ছোলা চাট বানাতে, যেটা আমি অনেকদিন আগে শিখিয়ে দিয়েছি ওকে। তো আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিল, আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আগের থেকেই শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। বিকেলের দিকে আরো কিছু ভেজা পাট নিয়ে এসেছিল, সেগুলো নেড়ে দিতে হতো, কারণ এগুলো না সকালে ঘরে ঢুকানো যাবে না। তো সেই কারণে আমি নেড়ে দিচ্ছিলাম। আর আগের দিন পাট নাড়ার পরের দিনই আমার গায়ে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি উঠে গেছিল। তো সেই কারণে একটু ভয়ে ভয়ে নাড়ছিলাম, কিন্তু বাড়ির কাজ তো করতেই হবে। বাবা যেহেতু প্রচুর ক্লান্ত হয়ে গেছিল, তো বাবার মাথাটা কেমন ঘুরছিল, আমি বললাম যে ঠিক আছে, যতটা পারি করে নিচ্ছি, কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। আর পাট জানো তোমরা কতটা নোংরা হয়। আমার বোনকে বলেছিলাম একটু হাতে হাতে করতে, কিন্তু এত পরিমাণে শয়তান, ও কাজের ভয় পালিয়ে গেছে, বলছে স্নান করতে চাই। আমিও কিন্তু সেই রকমই চালাক, আমি কিন্তু ছাড়িনি। স্নান করার পরে আমি ওকে দিয়ে বাসন মাজিয়েছি। তো কাজ করলে আমি একা কেন করবো, তাই না? ও ভেবেছে স্নান করবো, কোনো কাজ করতে হবে না। যাই হোক, চোখের মধ্যে একটা পোকা ঢুকে গেছিল, তাই তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর স্নান করেও চকলেট খাচ্ছিলাম। তারপরে চলে আসলাম চয়নদের বাড়িতে। অনেকদিন ধরে ওদের এই ছাদে ওঠা হয় না। ছাদে ওঠার পর দেখছি আকাশটা কত পরিমাণে সুন্দর লাগছে। আজকে এমনি ওয়েদারটা সুন্দর ছিল, তারপরে আরো সুন্দর লাগছে আকাশটা দেখে। তারপরে থোবরাটা দেখিয়ে নিলাম। এই করতে করতে আমার চোখে যে পোকাটা ঢুকেছিল, সেই চোখটাই আমার কেমন করছিল। এমনিতেই আমার সেন্সিটিভ চোখ, তারপরে কোনো না কোনো কিছু আমার চোখে গিয়েই লাগে। যাই হোক, কপাল খারাপ থাকলে যা হয়। আমি ঘরে বসে সব মশলা রেডি করে নিয়েছি এবং সবজি কেটে নিয়েছি, আর এইটাকে দিয়েছি মাংস ধুতে, কারণ মাংস ধোয়ার অনেকটা টাইম লাগে, আর আমার সেই টাইম নেই, আর আমার ধৈর্যও নেই। আর একে দিয়েছি মাংস ধুতে কম করে 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, এখন এর ধোয়া হয়নি। কি বলবো, আমি একটু পর পরে এসে এসে দেখছি হচ্ছে কিনা, কারণ আমি মাংস না হলে রান্না বসাতে পারছি না। তো ধোয়ার পরে আমি এখানে মশলা দিয়ে সব ম্যারিনেট করে নিলাম। আর রেসিপি চাইলে কিন্তু একটু ওয়েট করতে হবে, কাল পরশুর মধ্যে তোমরা রেসিপি পেয়ে যাবে। চিকেনের এই লাল লাল তোমরা গ্রেভি কারা পছন্দ করো আমাকে জানিও, কিন্তু রান্না করতে করতে একটা ব্লান্ডার হয়ে গেছিল, তো গ্যাসটা ফুরিয়ে গেছিল। রান্না অনেকটাই হয়ে গেছিল, প্রায় কষানো হয়ে গেছিল। তো দেখে ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করে গ্যাসটা চলে গেছে। তারপরে আবার গ্যাস ফিট করতে গিয়ে একটা সমস্যা হচ্ছিল। অনেকেরই এই সমস্যাটা এখন হয়, গ্যাস ফিট করতে গেলে চাবিটা ঠিকঠাক ঘোরে না। তো গ্যাসের সিলিন্ডার একটা প্রবলেম ছিল, সেটা ঠিক করার পরে আবার রান্না বসিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইসটা কিন্তু একদম বেসিক ফ্রাইড রাইস বানিয়ে একটু অন্যরকম করে বানিয়েছিলাম। খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, একদম বেসিকের থেকেও বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে আমি তোমাদের রেসিপি শেয়ার করে দেবো। পুরোপুরি ক্লিপটা নিতে পারিনি, বললাম যেহেতু গ্যাস চলে গেছিল, কিন্তু যতটা পেরেছি নিয়েছি, সেটাই শেয়ার করে দেবো। তো আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা রেডি। আর চিকেন কষা বলতে কষাই করেছি আমি, কিন্তু কোনো গ্রেভি বা ঝোল রাখিনি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে